তো ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় পৌঁছে গিয়েছি। আর বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে 7টা বেজে গিয়েছে। এদিকে এসেই দেখি আন্টি আমাদের জন্য এতগুলা আন্তশা বানিয়ে রেখেছে। তো এইটা কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আন্তশাটা দিয়ে এখন আন্টি আমাদের যেটা খেতে দিয়েছে সেটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো। গরুর মাংস দিয়ে একটু এই আন্তশা পিঠা ভেঙে নিয়ে খেতে হবে। তো সেটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে অন্যরকম একটা ভালো লাগলো, কারণ এরকমভাবে আমরা কখনো খাই নাই। আর এখানে অনেকগুলো আন্টি আম কেটে রেখেছে। আর তারপরে রাত্রের দিকে আমাদের জন্য যে খাবারটা ছিল আর কি রাতের ডিনারে, সেটা ছিল গরম গরম কালাই রুটি। আর আমরা ঘুরে আসার পরে নাস্তা খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প করেছিলাম। আর অনেক রাত্রিতেই কিন্তু আমরা এই রাতের খাবারটা খেয়েছিলাম। আন্টি অত রাত পর্যন্ত জেগে বসে থাকতেন, আর আমরা যখন খাবো ঠিক তার আগ মুহূর্ত কালাই রুটিগুলো একদম মাটির চুলা থেকে তৈরি করে গরম গরম নিয়ে এসে আমাদের টেবিলে খেতে দিতেন। আর তার সঙ্গে ছিল কয়েক পদের মাংস রান্না আর ভাজি ছিল 2 পদের। যাই হোক, এগুলো খেয়ে দিয়ে পরের দিন সকালবেলা কিন্তু আমাদের রাজশাহী আসার পালা। তো আমরা রাজশাহীতে আসার আগেই আন্টি আমাদের জন্য অনেক কিছু রেডি করে রেখেছিল। যেহেতু আন্টির বাসায় অনেক কিছু হয়, আন্টির কোনো কিছুই কিনে খেতে হয় না এবং গাছগাছালিতে ভরা, সেজন্য আন্টি কিন্তু আমাদের অনেক কিছু বেঁধেও দিয়েছিল। ভিডিও শেষে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। তো এই লেবু গাছ থেকে আমি সকাল সকাল উঠে অনেকগুলো লেবু পাড়তেছিলাম। তো আমার বোন ও লেবু পাড়তেছে আর আমিও লেবু পাড়তেছি, 2 বোন মিলে লেবু পাড়তেছি। আমরা রাজশাহীতে চলে আসবো শহরে, আর শহরে তো এরকম ফ্রেশ লেবু পাওয়া যাবে না, এত ফ্লেভারফুল। সেজন্য আমরা এটার আর লোভ সামলাতে পারিনি। তো এই জন্য 2 বোন মিলে বসে গিয়েছি লেবু উঠাতে। তো 2 বোন মিলে পুকুর ধারে লেবু উঠাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর তারপরে সবাই মিলে নাস্তাটা শেষ করে নিচ্ছি, কারণ নাস্তা শেষ করে আমাদের তাড়াহুড়া করে বের হয়ে যেতে হবে, কারণ বাসায় আসতে হবে। আর আসার সময় আমরা বাসের টিকিট পাই নাই। আন্টি দেখেন কত প্রকারের নাস্তা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সকাল সকাল। আবারও সকাল সকাল আন্টির গাছের আম, পায়েস, মিষ্টি আর কি মাংস, এমন কিছু নেই যে উনি এখানে দিয়ে রাখেননি। তাছাড়াও কিন্তু সব রকমের ফল ফ্রুটসও রেখেছিলেন, আমি এতগুলো ভিউ নিতে পারিনি। আর এদিকে আমরা মাহেন্দ্রতে উঠে পড়েছি। আর আমাদের পিছনে পিছনে আসতেছেন আমাদের 2 জন আর কি পাহারাদার, ওরা বাইক নিয়ে আসতেছেন। তো আমার আমার ভাই এবং আমার হাজব্যান্ড দুজনে মোটরসাইকেলে করে গিয়েছিল রাজশাহী থেকে এবং আসতেছেও তাই। আর আমরা গিয়েছিলাম বাসে এবং আসতেছি মাহেন্দ্রতে, কারণ আমরা সেখানে গিয়ে বাস পাইনি আসার সময়। তো যাই হোক, চলে এসেছি। আর আসার পরে রিল্যাক্স করে ব্যাগ খুলে ফেলেছি। আন্টি আমাদের যা যা দিয়েছিল সেগুলো দেখিয়ে দিলাম। আমি আন্টির গাছ থেকে আর কি সাজনার পাতা নিয়ে এসেছিলাম, আমার শাকটা অনেক বেশি ভালো লাগে। আন্টি এখানে মাসকালাইয়ের বড়ি দিয়েছিল 2 পদের, এখানে চালের আটা, গমের আটা, মাসকালাইয়ের আটা দিয়ে দিয়েছিল। আর এত পরিমাণের আম, আন্টি তো পারলে সব আম বেঁধে দেয়, কিন্তু এতগুলো আম নিয়ে আসা কঠিন হয়ে গিয়েছিল। কিছু সংখ্যক আম নিয়ে আসতে পেরেছি। আর নিয়ে এসেছিলাম ফ্রেশ এই লেবুগুলো। এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।